টিপ বন্ধ করুন কি এই যে রেকর্ড হইতা সার্ভিস আবার ওটা দিয়ে টিপ দেন এটা না নাম করে লাইট জ্বলে কো আমার নাম অনু। আমি একসাথে আমরা দুজনে ফরিদের সাথে একসাথে যুদ্ধ করছি ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়। আমাদের কমান্ডার ছিল হোসেন কুমিল্লা বাড়ি। 12 জন গ্রুপ ছিলেন তাই না? 12 জন 12 জন ছিল আমাদের। ওই শফিকটা উঠে আনছি, শফিও আমাদের সাথে ছিল তাই না? শফিক, হ্যাঁ শফিক তো শফিক একসাথে ছিল। এই তো এখন কথা হলো কি, এখন তো মানুষ সার্টিফিকেট নিচ্ছে, বহু মুক্তিযুদ্ধ হয়ে গেছে তাই না? এই ব্যাপারে আর কি। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। এখন দেখেন টিপ দেন কিছু কেন আপনি খালি হয়ে গেছে। আমার দোস্ত মোহাম্মদ ফরিদ আহমদ, আমার দোস্ত। আমরা একসাথে ইন্ডিয়ার থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করি। ঢাকা অপারেশন, ঢাকা সেক্টর 4টা থানা মিলে আমাদের এলাকা ছিল। তখন মুক্তিযোদ্ধা খুব কম ছিল, যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে সব মিলে একটা ইউনিট করে আমাদেরকে বাংলাদেশে পাঠায় এবং আমরা ঢুকি, বাংলাদেশে ঢুকি, একসাথে যুদ্ধ করি। আমরা বেগুনবাড়িতে আমাদের ক্যাম্প ছিল, যাত্রাবাড়িতে ক্যাম্প ছিল, সাভারে কী বলে ভাকুরতায় আমাদের ক্যাম্প ছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন, সাকসেসফুল অপারেশন করেছি। তো আজকে অনেক দিন পরে আমার বন্ধুর সাথে দেখা, প্রায় 12 বছর হবে। আজও সেই স্বাধীনতার যুদ্ধকালীন সময়ের কথা মনে করে যে দেশের কত আপদ বিপদে হাসি খুশিতে এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশের মানুষের শান্তির জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। আজকে অনেক দিন পর আমরা দুই বন্ধু আবার মিলিত হয়েছি। আমরা তো এখন বয়সের ভারে নিয়ে গেছি, যেমন আমি 55 বছর, আমার বন্ধুও 55 বছর, তাই? হ্যাঁ 53 বছর, কিন্তু আমরা 80। যাক, আমরা আছি, বেঁচে আছি, আজও বেঁচে আছি। তবে আমরা জীবিত অবস্থা তো মূল্যায়ন পেলাম না। আমি বিশ্বাস আমরা মরার পরে এই দেশের বাঙালি একদিন হয়তো একটি মুক্তিযোদ্ধার কবর খুঁজবে, যে কোথায় মালাটা দেই, একটা স্বাধীনতা যুদ্ধের সৈনিককে মালা দেয়, সেই দিন আমাদের খুঁজবে। এখন আমাদের মূল্য হবে না, জীবিত থাকতে কোনো মূল্য নাই, মূল্য হবে মৃত্যুর পর। সনদ পায় মরণোত্তর, জীবিতদের কোনো দাম নাই। এটা ভুল। আমাদের চাওয়ার তো কিছু নেই, আমরা তো নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধ গেছিলাম। কী বলো বন্ধু? আমার নাম মোহাম্মদ ফরিদ আহমদ। এই যে আমার ফটো, মুক্তিযুদ্ধ ফটো। আমি তো বললে এখন আমার ছেলেরা ধরছে, আমার কেউ রাজাকার কয়, আলবদর কয়, কেউ লাদেন কয়, কেউ জেএমবি কয়, বিভিন্ন জিনিস। আমি এই পর্যন্ত সরকার থেকে কোনো কিছু নেই এই টাকা পয়সা যেটা এই ওসমানির সার্টিফিকেট জমা নিয়ে নিল আমার থেকে, তারপরে একসাথে জমা নিল। আর এখানে আসা যাওয়া করে আমি কাজকর্মের লোক, একদিন গেলে আমার এই টাকা পয়সার টানাটানি হয়, এই জন্য আমি কম যাই। এদিকে এখনও বিভিন্ন এখনকার ইন্টারভিউ দেওয়া, এটা বিভিন্ন থেকে, এই জন্য আমার ছেলেমেয়েদের স্মৃতি ধরার জন্য আমি যে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এইটুকু পাইলে বললেই আমার যথেষ্ট। খাওয়ার পাল্লা পরে পাল্লা এই নীতি নিয়ে আছে। আর যদি কোনদিন কোন দিকে ছেলে মেয়েদেরকে সরকার থেকে নিতে পারি, কথা বললাম আমার বন্ধুদের বলছে, এই হলো কিন্তু সত্যি কথা হলো যে প্রকৃত মুক্তিযোদ্ধা আমি। স্টপ করে রেকর্ড। হ্যাঁ, এটা হলো মুক্তিযোদ্ধার এই বয়সে আমি মুক্তিযুদ্ধ করছি, কত বুঝছো? হ্যাঁ, আর এই যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট। হ্যাঁ, এই যে কত সার্টিফিকেট, বেগম ওয়ার্ড কমিশনের সার্টিফিকেট এটা। ঠিক আছে, আমার দেখেন এটা। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে কি সার্টিফিকেট দিয়েছি? মোহাম্মদ থানার কত সার্টিফিকেট। এখন খালি এক সরকার আর এক ইয়া করা, এই যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়েছি, ইয়ার ফর্ম কত রকম করে, কত কি খালি আইয়া সরকার এক সময় একটা বদলান। এইটি আতরগঞ্জ ওসমানে আসল সেই কমান্ডার, এই আতরগঞ্জ ওসমানিতে পরে দিয়েছে, এরশাদের পরে দিয়েছে, আরও পরে আরও কত কিছু ব্যাংক কত আছে। হ্যাঁ, এই অনেক বুঝছো, সব বহুত কাগজ, মুক্তিযুদ্ধের কাগজের মানুষের অভাব নেই আমার। এই কত মুক্তিযুদ্ধের কাগজ, কত সেই